হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার থেকে ইংলিশের পেজের সলিউশনগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন প্রেস করে রাখবে, তাহলে আমি যখন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। আর যদি চ্যানেল ভালো লাগে ভিডিওগুলো, তাহলে অবশ্যই একটু লাইক করো এবং বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে থাকো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 643 নাম্বার পেজের রাইটিং সেকশন। এর আগে প্রত্যেকটা পেজ কমপ্লিট হয়ে গেছে। যদি না দেখে থাকো, এই ভিডিও ডিসক্রিপশন বক্স দেখো, সেখানে তোমরা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। রাইটিং সেকশনটা তোমরা 646 নাম্বার পেজে পেয়ে যাবে। দেখো এখানে 3টে রাইটিং দেওয়া হয়েছে, তো 3টেই করিয়ে দেবো। সেই জন্য তোমাদের বলছি যে পুরো ভিডিওটা অবশ্যই দেখো, কারণ খুবই হেল্পফুল হতে চলেছে ভিডিও। প্রথমে আছে একটি নোটিশ রাইটিং, ঠিক আছে? তোমার স্কুলে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, সেইটা নিয়ে একটা নোটিশ রাইটিং। তারপরে 8-এর দাগে আছে একটা নিউজ পেপার রিপোর্ট রাইটিং এবং 9-এর দাগে আছে একটা প্যারাগ্রাফ রাইটিং। আচ্ছা, দেখো প্রথমে 7-এরটা করাবো। সাপোজ ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি অফ ইউর স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ ব্লাড ডোনেশন ক্যাম্প। নাও রাইট এ নোটিস রিকোয়েস্টিং দ্য স্টুডেন্টস, এক্স-স্টুডেন্টস, গার্জিয়ানস টু বি প্রেজেন্ট ইন দ্য প্রোগ্রাম অ্যান্ড মেক ইট এ গ্র্যান্ড সাকসেস। তোমার স্কুলের তরফ থেকে একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তুমি হচ্ছে স্কুলের কালচারাল সেক্রেটারি। তোমাকে একটি নোটিশ লিখতে হবে যাতে করে সবাই এই ব্লাড ডোনেশন ক্যাম্পে, যেমন স্টুডেন্ট, এক্স-স্টুডেন্ট এবং গার্জিয়ান, সবাই যেন এই প্রোগ্রামে অংশগ্রহণ করে। নোটিশ লেখার নিয়ম নিশ্চয়ই এতদিনে শিখে গেছো। প্রথমে নোটিশ কথাটা উপরে লিখবে, তারপরে নিচে থার্ড ব্র্যাকেটের মধ্যে কি সম্পর্কে নোটিশ সেটা লিখবে। এখানে লিখতে হবে ব্লাড ডোনেশন ক্যাম্প। বাঁদিকের কোণে নোটিশ নাম্বার, ডান দিকের কোণে ডেট। This is to inform all the students of our school that our school is going to is organizing a blood donation camp in which people above age of 18 can donate blood. তাহলে আমার স্কুলের সমস্ত স্টুডেন্টদের বলা হচ্ছে যে আমাদের স্কুলের তরফ থেকে একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যেখানে 18 বছরের ওপরে যে কোনো কেউ ব্লাড ডোনেট করতে পারবে। At present, thalassemia patients are in great difficulty because they are not getting blood due to the current pandemic situation. তো বর্তমানে থ্যালাসেমিয়া পেশেন্টদের খুবই সমস্যা হচ্ছে, কারণ তারা ঠিকঠাক সময় ব্লাড পাচ্ছে না, রক্ত পাচ্ছে না। কারণ আমরা জানি যে রিসেন্টলি একটি প্যান্ডেমিক হয়ে গেছে, তো প্যান্ডেমিক সিচুয়েশনের পরে পরে এটা খুব সমস্যা হচ্ছে। ফর দিস রিজন আওয়ার স্কুল হ্যাজ অর্গানাইজ দিস ক্যাম্প। আর সেই জন্যই আমাদের স্কুলের তরফ থেকে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। অল দ্য স্টুডেন্টস, এক্স-স্টুডেন্টস অ্যান্ড দ্য গার্জিয়ানস আর রিকোয়েস্টেড টু কাম টু দিস ক্যাম্প। সমস্ত স্টুডেন্টদের, প্রাক্তন স্টুডেন্টদের এবং গার্জিয়ানদের বলা হচ্ছে, তারা অভিভাবকরা, তারা যেন এই ক্যাম্পে আসে। দ্য ক্যাম্প উইল স্টার্ট ফ্রম 10 AM অন 1 জানুয়ারি 2023। 2024-এর 1 জানুয়ারি ক্যাম্পটা অনুষ্ঠিত হবে। সো অল দ্য পিপল আর রিকোয়েস্টেড টু কাম ফরওয়ার্ড অ্যান্ড মেক দিস হিউম্যানিটেরিয়ান কজ এ গ্রেট সাকসেস। তাই সমস্ত মানুষজনদেরকে বলা হচ্ছে তারা যাতে এগিয়ে আসে এবং এই যে একটা মানবতার যে কাজ আমরা করতে চলেছি, সেটা যাতে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তারপরে শেষে ডান দিকের কোণে লিখবে এসটি কালচারাল সেক্রেটারি, তোমার নাম এবং স্কুলের নাম। বাঁ দিকের কোণে এসটি কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার, স্কুলের নাম। তো ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে বা রক্তদান শিবির নিয়ে যদি কোনো নোটিশ দেয়, যদি এটা ক্লাবের তরফ থেকে লিখতে বলতো তাহলেও একই রকম হতো, শুধু স্কুলের জায়গায় ক্লাব লিখতে হতো, স্টুডেন্টদের জায়গায় ক্লাব মেম্বার লিখতে হতো, বাকি কিন্তু একই রকম হতো। তো একবার ভালো করে দেখে নাও ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে নোটিশ। এবার দেখো 8-এর দাগে, রাইট নিউজ পেপার রিপোর্ট অন এ ট্রেন অ্যাক্সিডেন্ট অন দ্য বেসিস অফ দ্য ফলোয়িং পয়েন্ট। এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্ট ফলো করে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে রিপোর্ট লিখতে হবে। তো কিভাবে রিপোর্টটা লিখবে দেখো। রিপোর্টের ক্ষেত্রে যেহেতু একটা হেডলাইন দিতে হয়, তো এখানে হেডলাইন হচ্ছে ট্রেন অ্যাক্সিডেন্ট, 20 ডেথ। নিচে লিখবে বাই এ স্টাফ রিপোর্টার। তারপরে হচ্ছে জায়গার নাম, এখানে লেখা ছিল গোরক্ষপুরে হয়েছে ঘটনা, তাহলে গোরক্ষপুর, কমা দিয়ে ডেট। তারপরে কোলন দিয়ে শুরু করবে। আর্লি দিস উইন্টার মর্নিং দেয়ার ওয়াজ এ ডিভাস্টেটিং ট্রেন অ্যাক্সিডেন্ট অ্যাট দ্য ময়রা গোরখপুর সেকশন ইন গোরখপুরের ময়রা গোরখপুর সেকশনে সকাল সকাল একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। দ্য ট্রেন বাউন্ড ফর দিল্লি, ট্রেনটি দিল্লি যাচ্ছিল। দ্য দিল্লি আওয়াধ এক্সপ্রেস জাম্পড দ্য রেলস অ্যান্ড কজড দ্য ফিস প্লেট টু বি ডিট্যাচড, দাস লিডিং টু দ্য ডিজাস্টার। ট্রেনটি যেহেতু দিল্লি যাচ্ছিল, দিল্লি আওয়াধ এক্সপ্রেস, সেটা যখন ট্রেনের লাইনের ওপর দিয়ে যায় তখন হঠাৎ করে কিন্তু রেল লাইন জাম্প হয়ে যায়, মানে রেল লাইনে কোনো একটা সমস্যা থাকার জন্য ট্রেনটা লাইনচ্যুত হয়ে যায়, আর তার ফলেই এই দুর্ঘটনা ঘটে। As per witness, it was a horrible incident when the train suddenly jumped the track and was crushed and collided. প্রত্যক্ষদর্শীদের মতে এটা খুব বিষয়টা ভয়াবহ একটা ঘটনা সাক্ষী তারা হয়েছে, যখনই দেখতে পেয়েছে যাতে ট্রেনটা হঠাৎ করে জাম্প করে রেল লাইনের ট্র্যাক ছেড়ে বেরিয়ে যায় এবং একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়।
As of now, there had been reports of 20 fatal casualties, while 30 more are confirmed to be injured. এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 20 জনের মৃত্যু ঘটেছে এবং 30 জনের অবস্থা আশঙ্কাজনক, তারা খুবই ইনজিওর্ড হয়েছে। অল ওয়ার টেকেন টু দ্য নিয়ারেস্ট হসপিটাল, সবাইকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দ্য পুলিশ অ্যান্ড মেডিকেল টিম আর স্টিল ওয়ার্কিং অন দ্য সাইট সো দ্যাট দ্য ফাইনাল মেম্বার অফ ক্যাজুয়ালিটিস ক্যান নট বি কনফার্মড ইয়েট। পুলিশ এবং মেডিকেল টিম কাজ করছে এই জায়গায়, কিন্তু তাই জন্য এখনো পর্যন্ত মোট কতজনের কনফার্মলি মৃত্যু হয়েছে সেটা বলা যাচ্ছে না। Railway Minister declared compensation to the injured families and dead people's families. Injured রেলওয়ে মিনিস্টার বা মন্ত্রীর তরফ থেকে যারা আহত ব্যক্তি এবং যাদের মৃত্যু হয়েছে তাদের জন্য কম্পেনসেশনের একটা ঘোষণা করা হয়েছে, ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। তো এই হচ্ছে রেল অ্যাক্সিডেন্ট নিয়ে একটি রিপোর্ট রাইটিং, এটাও ইম্পর্টেন্ট আসতেই পারে, তো তোমরা খুব ভালো করে একবার দেখে নাও। আমাদের রিসেন্টলি যে ঘটনাটা ঘটে গেছে যে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা, সেটাও কিন্তু আসতে পারে। তো ওটাও এই একইভাবে লিখতে হবে, শুধু নামগুলো একটু চেঞ্জ হয়ে যাবে আর মৃত্যুর সংখ্যা বা এই সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে। তো খুব ভালো করে তোমরা দেখো। চলে আসবো 9 দাগে। স্টাডি দ্য ফলোয়িং ফ্লোচার্ট অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন এ ব্লাড কালেকশন ক্যাম্প। তাহলে ব্লাড কালেকশন ক্যাম্প নিয়ে একটা প্রসেস রাইটিং, কিভাবে ব্লাড কালেকশন ক্যাম্পের আয়োজন করা হয় পরপর স্টেপ ওয়াইজ। এখানে পয়েন্ট দেওয়া আছে, সে পয়েন্ট ফলো করে কিভাবে লিখবে চলো দেখে নাও। এর আগেও এটা একটা পেজে ছিল, করিয়ে দিয়েছি আগেও, তাও আরও একবার নতুন যারা তাদের জন্য করিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো, ব্লাড ডোনেশন ক্যাম্প। Blood is the highest kind of donation. রক্তদান হলো মহৎ দান। The blood which we donate is used to save the lives of injured and sick person. যে রক্ত আমরা দান করি সেটা একটি অসুস্থ এবং আহত মানুষকে অনেকটাই সাহায্য করে। To organize a blood donation camp, we have to follow some steps. রক্তদান শিবিরের আয়োজন করতে গেলে আমাদেরকে কিছু স্টেপ ফলো করতে হয়। At first, camps are set up. প্রথমে ক্যাম্প তৈরি করতে হয়। Then the names of the blood donors are enlisted. তারপরে রক্তদানকারী ব্যক্তিদের একটি নামের নথি তৈরি করতে হয়। After that, the blood groups of the donors are tested. তারপরে ব্লাড গ্রুপ টেস্ট করা হয়, ডোনারদের যারা দান করবে তাদের ব্লাড গ্রুপ টেস্ট করতে হয়। নেক্সট দ্য ডোনার্স আর মেড টু লাই অন দ্য বেড, তারপরে সেই ডোনারকে বিছানায় শুইয়ে দেওয়া হয়। দেন দ্য ভেন অফ দ্য ডোনার ইজ কমপ্রেসড উইথ রাবার ব্যান্ড, তারপরে ডোনারের ভেনটা রাবার ব্যান্ড দিয়ে ভালো করে জড়িয়ে বাঁধতে হয়। আফটার দ্যাট নেডল ইজ ইনসার্টেড ইন দ্য ভেন, তারপরে শিরার মধ্যে ছুঁচ ফোটানো হয়। দেয়ার আফটার ব্লাড ইজ কালেক্টেড ইন স্টেরিলাইজড বটলস অর পলিথিন ব্যাগস, তারপরে স্টেরিলাইজ বোতলে বা পলিথিন ব্যাগের মধ্যে রক্ত কালেক্ট করা হয়। দেন দ্য কালেক্টেড স্যাম্পল ইজ লেবেলড প্রপারলি, তারপরে স্যাম্পলটাকে প্রপারলি লেবেল লাগানো হয়, যে ব্লাড বা রক্ত নেওয়া হলো তাকে লেবেল লাগাতে হবে। দ্য বটলস আর কেপ্ট ইন রেফ্রিজারেটর, তারপরে বোতলগুলোকে ফ্রিজের মধ্যে রাখতে হয়। ফাইনালি ব্লাড ইজ রেডি টু সেন্ড টু ব্লাড ব্যাঙ্ক, এবং শেষমেশ এই রক্ত ব্লাড ব্যাঙ্কে পাঠানোর জন্য একেবারে রেডি। তো এই ছিল ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে একটি প্রসেস রাইটিং, কীভাবে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয় পরপর স্টেপ ওয়াইজ লিখলাম, দেখে নাও। আজকের এই ভিডিওতে 643 নম্বর পেজের রাইটিং পোর্শনটা সলভ করলাম। পরবর্তী ভিডিওতে নেক্সট পেজ নিয়ে চলে আসবো। তোমরা এইভাবেই চ্যানেল ফলো করতে থাকো, আর যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে রাখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো। থ্যাংক ইউ।